থেকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতেই রাখবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না আর একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকে। তবে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে। সবজিটা ফোড়ন দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপর কিন্তু চিনি দিয়েছি। আর এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। জিরে ভাজাটা আর দেখালাম না, আমি বেশ কিছুটা জিরে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে সেখান থেকেই আমি 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। অবশ্য করেই এই ভাজা জিরের গুঁড়োটা এই সবজির মধ্যে ব্যবহার করবেন, এতে করে এই সবজির স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। প্রতিটা